12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে দল সরকার গঠনের পথে এগুচ্ছে। এই ঐতিহাসিক জয়ের পর শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহল থেকেও অভিনন্দন বার্তাগুলো ছুটছে। বিশ্বের অনেক দেশ ও নেতা শুভেচ্ছা জানিয়ে অপেক্ষা করছে নতুন বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় কাজ করার জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র তারেক রহমান ও বিএনপির হিস্টোরিক জয়ের জন্য অভিনন্দন জানিয়ে উভয় দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। চীন বলেছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায় এবং নতুন সরকারের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা রাখে। পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে এবং উভয় দেশের সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টও এই জয়ের জন্য অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার আশা প্রকাশ করেছেন। এছাড়া নেপাল, ভুটান সহ আরও অনেক প্রতিবেশী দেশ থেকেও শুভেচ্ছা পেয়েছে বাংলাদেশ। এই অভিনন্দন বার্তাগুলো শুধু শুভেচ্ছা নয়, বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত। অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও রাজনৈতিক সহযোগিতা শক্ত করার ইচ্ছা প্রকাশ, নতুন সরকারের জন্য আন্তর্জাতিক সমর্থন ও প্রত্যাশা বৃদ্ধির প্রতিফলন। তো বন্ধুরা, আন্তর্জাতিক মহলের অভিনন্দন বার্তাগুলো এক কথায় বলেছেন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও আপডেট পেতে।